আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অধিকাংশ সময় আমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই, সবার বলবো না, কিছু কিছু অধিকাংশ কিছু কিছু মানুষেরই যে হিংসা এই ব্যাপারটা খুব আষ্টে পৃষ্ঠে ধরে আছে আমাদেরকে। আমরা একটুতে হিংসা করি যে অমুকে এই গাড়িটা কিনলো, বা অমুকে এই বাড়িটা করে ফেললো, বা অমুকে দেখতে সুন্দর। হুম তারপরে হচ্ছে অমুকে এই পোশাকটা সুন্দর লাগছে পরতে, পরে দেখতে সুন্দর লাগছে। বা অনেকে আবার অনেকে সুন্দর করে কথা বলে। আবার অনেকে কি বলে, খাবার সব সময় 3 বেলা ভরপেট খাবার খায়, আবার হেলদি। আমি কেন এরকম না, বা আমার কেন নাই। হিংসা। এক কথায়, কেউ কারো ভালো আমরা দেখতে পারি না। একজন রিক্সায় যাচ্ছে, একজন প্রাইভেট কারে যাচ্ছে। এখন রিক্সাওয়ালা, যে রিক্সায় যে যাত্রী, সে যদি এখন বলে যে আমার এই প্রাইভেট কারে যাওয়ার কথা ছিল, অথচ সে যাচ্ছে, এই জায়গায় শুধু শুধু অযথায় আপনি একটা হিংসা করলেন যে উম, আমার এই জায়গায় বসার কথা ছিল, অথচ সে যাচ্ছে। তাকে দেখে একটা হিংসাত্মক একটা মনোভাব প্রকাশ করলেন, যেটা যখন যারা করে তারা বুঝতে পারবেন কথাটা। যে এই যে ব্যাপারগুলো, তারপরে হচ্ছে তাকে দেখতে বেশি সুন্দর লাগছে, বা সেই পোশাকটা পরলে তাকে বেশি মানাচ্ছে কিন্তু আমাকে মানাচ্ছে না, এরকম কিছু। বা তাকে বেশি সুন্দর লাগছে, এই গিয়ে দেখ, সোনো পাউডার ইউজ করে হয়তো, বা কত ধরনের ক্রিম আছে ইউজ করে সুন্দর হয়ে গেছে। এক কথা, আমরা কাউকে মানে মানে কি বলে এটাকে, খাস বাংলায় যে আমরা কাউকে দাম দিতে চাই না। একটু কথা বললে বা একটু প্রশংসা করলে, কাউকে একটা ভালো কিছু বললে সে তার অনেক দাম বেড়ে যাবে। সে কি বলে, আরও অহংকারী হয়ে যাবে। বা তাকে আমার এই প্রশংসা করার কারণে আমি ছোট হয়ে যাব, এমন চিন্তা ভাবনা অনেকের মনে কাজ করে। আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে, আমাকে সেভাবে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাকে বিভিন্ন কালারে, আমাকে বিভিন্ন কালারে পরলে মানাবে এভাবে তৈরি করেছে, তো সেইভাবেই খুশি থাকতে হবে। আমাকে কোনো কালারের পোশাক পরলে মানায় না, আমাকে এভাবে আল্লাহ তৈরি করেছে, সেটা তো শুকরিয়া আদায় করতে হবে। এখন যাদের স্কিন জন্মগতই যে কৃষ্ণাঙ্গ, এখন তারা যদি এখন সাদাদের দেখে হিংসা করে, সাদারা এখন তাদের দেখে হিংসা করে যে তারা অনেক শক্তিশালী, কিন্তু আমরা শক্তিশালী না। কিন্তু ওরা যদি বলে যে না, ওরা অনেক সুন্দর, এই একটি শ্রেণী বিভেদ তৈরি হয়ে যায়। এক মানুষের অপর মানুষে যে দূরত্ব তৈরি হয়, ভালোবাসার বন্ধন নষ্ট হয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্ব নষ্ট হয়, সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়, সামাজিক একটা যে একটা ভারসাম্যতা সেটা নষ্ট হয়। যে কোনো ক্ষেত্রেই, যে সে জীবনেও স্কুলের বারান্দায় যায়নি, সে বাড়ি বানিয়ে ফেললো, অথচ আমি এত ডিগ্রি এত কিছু নিয়ে একটা বাড়ি বানাতে পারলাম না। এগুলো বলা যাবে না, কারণ সে ওই পথে হেঁটেছে। আপনি যে সময়টা ডিগ্রি নিয়েছেন, সে সময়টা হয় বিদেশে প্রবাসে সে উপার্জন করেছে, কষ্ট করেছে, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য করেছে, তারপরে সেটা হয়েছে। এখন আপনি ওই সময়টা যদি ডিগ্রি না নিয়ে তার মতো পরিশ্রম করতেন, তাহলে আপনিও অল্প বয়সে বাড়ি বানিয়ে ফেলতেন, গাড়ি করে ফেলতেন, সব হয়ে যেত আপনার। এখানে হিংসার তো কোনো কিছুই আসে না। কিন্তু আমরা ব্যাপারগুলো, সহজ ব্যাপারগুলো বুঝি না। ওর লাইফস্টাইল দেখে, লাইফস্টাইল ভালো না, আমার লাইফস্টাইল অনেক ভালো। হ্যাঁ, দেখো না, কি ভাব এই সে, আমরা কথায় কথায় খুঁটিনাটি সর্ববিষয়ে হিংসা করি। ওকে লিপস্টিক দিলে সুন্দর লাগে, তো ওই মেয়েটা মনে হয় ভ্রু প্লাগ করেছে তাই একটু সুন্দর লাগছে। এত সুন্দর নাকি, ভ্রু প্লাগ না করলে ভালো লাগতো না, এই সে কথার কথা। হিংসা। তার চুল বড়, ওকে তো ওই লম্বা চুলে মানায় না, কেমন জানি সিল্কি আর কেমন কার্লি হেয়ার। এক কথায় হিংসার অনেক সংজ্ঞা আছে, যেগুলো বলে প্রকাশ করা যাবে না। চলতে ফিরতে একজনকে আপনার থেকে বেশি সুন্দর লাগলো, আপনি মনে আসছে, এটা কখনোই করা যাবে না।
সবসময় আমি যে স্থানে আছি, আমি যে অবস্থায় আছি, আমাকে আল্লাহ যেভাবে তৈরি করেছে, আমার পারিবারিক স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস, রাষ্ট্রীয় যে একটা আমার যে একটা মর্যাদা যেভাবে আছে, যে অবস্থায় আছে, সেই অবস্থায় শুকরিয়া আদায় করা। তাহলে আল্লাহ সেই নিয়ামতের বরকত বাড়িয়ে দিবে। আর নিয়ামতটা কি? যে আপনি যে অবস্থায় আছেন এটাই নিয়ামত। আপনার হাত পা সব কিছু ঠিকঠাক আছে, চেহারা সুরো ঠিকঠাক মতো আছে, ঠিক মতো কথা বলতে পারছেন, ঠিক মতো খেতে পারছেন, পরিবারের সাথে চলাফেরা করছেন, এটাই এক নিয়ামত। অনেকের হলো পরিবার নাই, পৃথিবীতে একা, এতিম, তারা কি করবে? হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো এতিম ছিল, উনি কী করবে? যাদের বাবা মা আছে, সব আছে, তাদের দেখে কি হিংসা করার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। যাকে আল্লাহ যেভাবে বানিয়েছে সেভাবে শুকরিয়া আদায় করা, তাহলে আমাদের মনের মধ্যে কখনো হিংসা, বিদ্বেষ এগুলো হবে না। আমাদের মনে যে আক্রমণাত্মক রাগ, ক্ষোভ এসব আসবে না। সবাই সবার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে, পারিবারিক আত্মীয় যে সম্পর্কগুলো থাকে, এগুলো খুব মিষ্টি হবে, মধুর হবে। না হলে ক্লাসের অমুক রেজাল্ট ভালো করছে, আমি ভালো করতে পারছি না, মনে হয় স্যারের সাথে খুব ক্লোজ বা ম্যাডামের সাথে খুব ক্লোজ, এই জন্য রেজাল্ট অনেক ভালো হচ্ছে। এরকম কিছুই না। হয়, অনেক সময় হয়, স্যার ম্যাডামদের ভালো নজরে থাকলে মার্ক কিছুটা বাড়িয়ে দেয়, কিন্তু অধিকাংশ সময় এগুলো যদিও বা দেয়, সেক্ষেত্রে আপনার হিংসা করা যাবে না। হতে পারে যে সে দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে তার থেকে উঁচু লেভেলে পাঠিয়ে দিবে, বা তার সাথে আপনার কম্পেয়ার করার কোনো দরকারই নাই। আপনি আপনার জীবন, আপনার নাম আলাদা, তার নাম আলাদা, আপনার পরিবার ভিন্ন, তার পরিবার ভিন্ন, তার জীবনযাপন ভিন্ন, লাইফস্টাইল সব কিছু ভিন্ন, তার মেধা, বিবেক, বুদ্ধি, স্বভাব, চরিত্র, আক্কেল সব কিছুই আলাদা, আপনার সাথে তার কখনো মিলবে না। সুতরাং আমরা কেউ কারোর সাথে কম্পেয়ার করব না, কেউ কারোর সাথে হিংসা করব না, এইসব বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করব। হিংসা খুবই 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 মারাত্মক খারাপ জিনিস। সম্ভবত আমার এই পর্যন্ত খেয়াল আসছে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে হিংসুক সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। মানে এতটা বাজে একটা জিনিস যে হিংসা এতটা খারাপ। তো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সামনে সংশোধন করে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, সবাই সবার ভালোতে খুশি থাকবেন, এই প্রত্যাশায় শেষ করলাম। আসসালামু আলাইকুম।